সিডনির বন্ডি সমুদ্র সৈকতে ভয়াবহ হামলার ঘটনার পর পুলিশ ও জাতীয় গোয়েন্দা সংস্থাগুলোর কার্যক্রম পর্যালোচনা করবে অস্ট্রেলিয়া। এমন ঘোষণা দিলেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। এই হামলায় নিহতদের স্মরণে রোববার দেশ জুড়ে জাতীয় শোক পালন করা হয়। এটি প্রায় ৩ দশকের মধ্যে অস্ট্রেলিয়ার সবচেয়ে প্রাণঘাতী গণহত্যামূলক গুলিবর্ষণ। LME সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। প্রধানমন্ত্রী আলবানিজ বলেন, এই হামলা অস্ট্রেলিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করল। এই হামলা দেখিয়ে দিল দেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্ত রাখা কতটা জরুরি। তিনি জানান, চরমপন্থা ও সন্ত্রাস মোকাবিলায় নিরাপত্তা সংস্থাগুলো কতটা প্রস্তুত তা খতিয়ে দেখা হবে। 14 ডিসেম্বর ইহুদি একটি উৎসবে সংঘটিত এই হামলায় 2 বন্দুকধারীর গুলিতে 15 জন নিহত হন। হামলাকারীরা আইএস মতাদর্শে অনুপ্রাণিত বলে দাবি করা হয়। ঘটনার পর সরকার আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আরও কঠোর করার পরিকল্পনার কথাও জানায়। এ ঘটনায় একাধিক অভিযোগ আনা হয়। শোকের আবহের মধ্যেও ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছে বন্ডি এলাকা। সম্প্রদায়ভিত্তিক নানা কর্মসূচি আবার শুরু হয়, যা মানুষের দৃঢ়তা ও ঘুরে দাঁড়ানোর মানসিকতার প্রতীক হিসেবে দেখা হচ্ছে। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।